বান্ধবীর বিয়ের দিন কি করলাম, কি খেলাম, দুলাভাইয়ের সাথে তো অনেক মজা করেছি, তার সাথে খালাতো বোনের বাড়িতেও ঘুরে আসলাম। সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাতে আমরা বান্ধবীর বাড়িতে ছিলাম, তো সকালবেলা বান্ধবীর পার্লারে চলে গিয়েছিল। আমরা একা একা কি করব, আর আমার মোবাইলের চার্জও ছিল না। আমি চার্জার আনতে ভুলে গিয়েছিলাম, আর এই চার্জার এই বাড়িতে কারো কাছে নাই। তো আমি আমার খালাতো বোনের বাড়িতে চলে গিয়েছি। ওকে দেখাও হবে, আর আমার মোবাইলটা আমি চার্জার দিয়ে নিয়ে আসতে পারবো। তো আমি আপুর বাড়িতে চলে এসেছি। আপু তো আপুর কাজ নিয়ে ব্যস্ত। আপু আমাকে চকলেট খেতে দিয়েছে, তো আমি চকলেট খুলতেছি জানলার পাশে বসে বসে, এদিকে ওদিকে হাঁটতেছিলাম। আপু আম কাটাকুটি করতেছিল, আম মাখানি খাওয়াবে আমাদেরকে, আমাকে আর আমার বোনকে। তো সবগুলো আম কাটা শেষ করে আপু প্রথমে কাঁচামরিচ দিয়েছে, তারপর চিনি দিয়েছে, লবণ দিয়েছে। আপু তো অনেকগুলা চিনি দিয়েছে, তারপর মরিচ দিয়েছে। সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপর আমাদেরকে খেতে দিল। অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আপুকে বিদায় দিয়ে আমি তৃষাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আমার বান্ধবীর নাম হচ্ছে তৃষা। তো এই যে এখানে আপুদের বাড়ির এখানে দেখি এখনো ধান আছে জমিতে, কিন্তু আমাদের ওইদিকে তো একটাও ধান নেই, সব জমি থেকে ধান নিয়ে গিয়েছে। ওই যে দূরে কতগুলা ছেলে খেলতেছিল। এরকম দিনে যখন ধান কাটা শেষ হয়ে যায়, প্রত্যেকটা গ্রামের ছেলেরা যার যার গ্রামে ফুটবল খেলে। বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই, সবাই খেলে। তো যাই হোক, আমি আর আমার বোন মিলে চলে যাচ্ছি। আমরা হেঁটেই যাব, কারণ এখান থেকে বেশি দূর না, আমরা হেঁটে চলে যেতে পারবো, বেশিক্ষণ লাগবে না। আমার কাজিনদের বাড়ির সাথে আমার ফুফুদেরও বাড়ি ছিল, কিন্তু আমরা যাইনি কারণ হাতে কম সময় ছিল, যাওয়ার মতো সময় ছিল না হাতে। তো যাই হোক, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আমার ফ্রেন্ডরা তো আমাকে কল করতে করতে শেষ, আসতেছি না কেন। এসে দেখি যে সবাই আমার জন্য ওয়েট করতেছে, সোফায় বসে আছে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যায়। সবার তো মন খারাপ হয়ে গিয়েছে, বৃষ্টি হলে তো বিয়ে একদম শেষ। তো না দেখি যে কিছুক্ষণ পর বৃষ্টি চলে যায়। তারপর আমরা সবাই মিলে খাবার খেতে চলে যাচ্ছি। তো সবাই এক টেবিলে বসেছি। আমি যখন ভিডিও করতেছি তখন তো ওরা আস্তে আস্তে খাচ্ছিল, আর একজন তো একদম মুখ লুকায় খাচ্ছিল। আমি তো একদম সুন্দর করে প্লেটে সব কিছু একটু একটু নিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি। কনে পার্লার থেকে চলে এসেছে, কিন্তু ও চুড়ি নিতে ভুলে গিয়েছে। এখন আমি ওরে পরাই দিচ্ছিলাম। ওর বিয়ে, কিন্তু ওর হাতে তো মেহেদি নাই, কিন্তু আমার 2 হাত ভরা মেহেদি। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে প্যান্ডেলের সামনে দিয়ে চলে যাচ্ছি ওরে ফটোশ্যুট করে দেওয়ার জন্য। তো আমরা ফটোশ্যুট শেষ করে বরকে রিসিভ করার জন্য চলে এসেছি। বর তো একদম ব্ল্যাক শেরওয়ানি পরে এসেছে। জানি না বর আসলে শোক দিবস পালন করতে আসছে নাকি বিয়ে করতে আসছে, তবে ব্ল্যাক শেরওয়ানিতে ভাইয়াকে ভালোই দেখাচ্ছে মাশাল্লাহ। বিয়ের সবচেয়ে মজার পার্ট হচ্ছে গেটে যাওয়া, বরের থেকে টাকা হাতিয়ে নেওয়া। তো আমাদের দুলাভাইকে আমরা চেয়ারে বসায় প্রথমে শরবত খাইয়ে নিচ্ছিলাম। অনেক গরম তো, তাই ভাইয়াকে প্রথমে ঠান্ডা করতেছে। ভাইয়া তো এসে দাঁড়িয়ে আছে। ভাইয়ার সাথে উনি কে জানি না, ওনার সাথে তো আমরা মার্কেটিং করতে করতে একদম আমাদের গলা ব্যথা হয়ে গিয়েছে। তো অনেক কষ্টের পর আমাদেরকে 1600 টাকা দিয়েছে। তারপর আমরা গেট ছেড়ে দিয়েছি, কারণ আর পারতেছি না, একদম গলা ব্যথা হয়ে গিয়েছিল। তারপর বর বউকে স্টেজে বসিয়ে যে যার মতো করে গিফট দিচ্ছিল, চেন, টাকা। সবার বিয়েতে হয়, আমার বিয়েতেও হয়েছিল, এটা আমাদের এদিকের নিয়ম আর কি। গিফট দেওয়া শেষ, এবার কনে বিদায় দেওয়ার পালা। আমার বান্ধবী আর ওর মা তো অনেক কান্না করতেছিল। আসলে এই সময়টা প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা মেয়ের জন্য অনেক কষ্টের। এত কষ্ট করে মেয়েকে বড় করে আরেকটা ফ্যামিলিতে পাঠিয়ে দাও, আর সেই ফ্যামিলিতে সব কিছু মানিয়ে নেওয়া, সব কিছু গুছিয়ে নেওয়া সত্যি অনেক কষ্টের। প্রত্যেকটা মেয়ের জন্য এটা অনেক বেশি কষ্টের। তো যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। সবশেষ নিয়ম হচ্ছে মেয়ে জামাইকে ঘর থেকে একবার হেঁটে আসা। তো ওরা হেঁটে বেরিয়ে পড়েছে, আর ওর মা ওকে ওর জামাইয়ের হাতে তুলে দিয়েছে। ওর জামাই নিজ দায়িত্বে বোর হাত ধরে নিয়ে যাচ্ছে, ও চলে যাচ্ছে, বাট আমার অনেক কষ্ট হচ্ছিল। ওরা গাড়িতে উঠতে না উঠতে গেট খুলে নিয়ে যাচ্ছে, তারপর আর কি ওরাও চলে যাচ্ছে, গেটও খুলে ফেলতেছে।
আপনারা সবাই আমার বান্ধবী আর বান্ধবীর জামাইয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন ম্যারিড লাইফে অনেক বেশি হ্যাপি থাকে। বান্ধবীকে বিদায় দিয়ে দিয়েছি, আমরা থেকে আর কি করব। আমরা তিনজন রিকশায় উঠে গিয়েছি ও ওদের বাড়ির সামনে নেমে গিয়েছে। আমি আর আমার বোন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।